হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবর নির্জলা একাদশী কোন তারিখে আপনারা করবেন? 2 তারিখেই একাদশী ব্রত আছে, কোথাও 17 তারিখ হবে, কোথাও 18 তারিখ হবে। সেই জন্য অবশ্যই জেনে নেওয়া উচিত। এবং একাদশী পালনের সময়ও 2 দিনে আলাদা আলাদা রয়েছে, কোথাও আবার অল্প অল্প সময় রয়েছে। পাণ্ডবর নির্জলা একাদশী অন্য একাদশীর মতো নয় কিন্তু, যে অনেকে অনেক কিছু হয়তো 50 সারা অনেক কিছু গ্রহণ করে থাকেন, কিন্তু এই একাদশী ব্রত কমপক্ষে একটা একাদশী ব্রত আপনি নিরম্ব উপবাস করার চেষ্টা করবেন। কেননা পঞ্চপাণ্ডবের অন্যতম ভীমসেন একটি মাত্র একাদশী ব্রত উদযাপন করেছিলেন, যেহেতু তার মধ্যে বীরকোদর তার একটা নাম, যেহেতু তিনি না খেয়ে থাকতে পারতেন না, একটা একাদশী ব্রত করে তিনি অন্য একাদশী ব্রতের ফল প্রাপ্ত হয়েছে। নিয়ম হচ্ছে আগাদিন আপনারা রাত্রে ঘুমার আগে একটু প্রসাদ পেয়ে দন্ত ব্রাশ করে সংকল্প করে তারপর আপনি রেস্ট নেবেন। তারপর দিন সকাল সকাল উঠবেন, ওঠে মঙ্গল আরতি নিত্যকর্ম যেগুলো রয়েছে, এছাড়া অন্য কিছু, অর্থাৎ সবসময় যেন কৃষ্ণ ভাবনাময় সারাদিন থাকতে পারেন। আর তারপর দিন পালনের সময় সঠিক সময়ের পালনের সময় দেখে করবেন। যেহেতু কোথাও 17 তারিখ রয়েছে, কোথাও 18 তারিখ রয়েছে, কখন কোথায় পালন, নিজ এলাকার পালনের সময় দেখে আপনারা পালন করবেন। তা আপনারা চেষ্টা করবেন আপনারা নিজেরা করবেন এবং সমস্ত জায়গায় আপনারা সবাইকে উৎসাহিত করুন, ভিডিওটি অন্যদেরকে শেয়ার করতে পারেন। সারা বিশ্বে আপনাদের বন্ধুরা হয়তো কোনো বাইরের দেশে রয়েছে, কিংবা কেউ হয়তো একাদশী ব্রত উদযাপন করে না। তিথি ভক্তির জননী, ভক্তি জীবনের অগ্রগতি করতে গেলে অবশ্যই একাদশী ব্রত উদযাপন করা উচিত। কোন কোন জায়গায় 17 তারিখ, কোথায় 18 তারিখ হবে আমরা এখন জেনে নেব। 17 তারিখ যে জায়গায় রয়েছে সেই জায়গাগুলো আমরা এখন জেনে নিচ্ছি। 17 তারিখ এই একাদশীর ব্রত পালন করবেন 17 জুন। সৌদি আরব, জর্ডান, লেবানন, সাইপ্রাস, ডেনমার্ক, লন্ডন, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, চেক রিপাবলিক, আফ্রিকা মহাদেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। আর কোথায় কোথায় আপনারা 18 তারিখ আপনারা একাদশী করবেন? ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, নরওয়ে, ইউক্রেন, কুর্দিস্তান। তো অন্য জায়গায় যারা রয়েছেন, বিশেষ করে বাইরে রয়েছেন, আপনারা সবাই এই নির্দিষ্ট দিনে আপনাদের এলাকার যে তারিখ রয়েছে সেই দিনে আপনারা এই ব্রত উদযাপন করবেন। তো আমরা আশা করব আপনারা সবাই এই ব্রত উদযাপন করুন। তো আমরা এখন জেনে নেব নির্জলা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। আর এরপরে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা প্রদান করব একাদশীর মাহাত্ম্য ব্রত কথা। পাণ্ডবর নির্জলা একাদশী জ্যৈষ্ঠী শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে। এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মই কলিযুগ মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেব
এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে। দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভের তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বীরক্ষ নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই পুত্রীর একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্য থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গও হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্মমুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পূজা করবে। সদাশ্রী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করো। সারা বৎসরে সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ লাভের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের উভয় পক্ষের একাদশীতেই অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্য দেয়নি। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবার নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য বা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তা আমরা এখন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। যে কেউ যদি শ্রবণ করে তাহলে অবশ্যই সেও উৎসাহিত হবে। আসুন আমরা এখন জেনে নেই পালনের সঠিক সময়সূচি, যাতে সবাই সঠিক সময়ে পালন করতে পারে। কেননা সব জায়গায় পালনের সময় এক নয়। যেন আপনাদের নিজ এলাকার পালনের সময় দেখে আপনারা পালন করবেন। সারা বিশ্বের পালনের সময়সূচি, বিশেষ করে আমেরিকা, রাশিয়া, জাপান, জার্মান কিংবা বাংলাদেশ, ভারত সমস্ত জায়গায় পালনের সময়সূচি আমরা এখন প্রদান করব সঠিক সময়ে। যারা 17 তারিখ একাদশী হবে 18 তারিখ পালন করবেন। যেখানে 18 তারিখ রয়েছে সেখানে আপনারা 19 তারিখ আপনারা পালন করবেন। তো পালনের সময়সূচি: বাংলাদেশ 5টা 17 থেকে 8টার মধ্যে সকাল, পশ্চিমবঙ্গ 4টা 53 থেকে 7টা 30-এর মধ্যে, দিল্লি 5টা 23 থেকে 7টা 30, মুম্বাই 6টা 1 থেকে 7টা 30, পুনে 5টা 58 থেকে 7টা 30, নাগপুর 5টা 32 থেকে 7টা 30, তামিলনাড়ু 5টা 43 থেকে 7টা 30, উড়িষ্যা 5টা 7 থেকে 7টা 30, বিহার 4টা 59 থেকে 7টা 30-এর মধ্যে, ঝাড়খণ্ড 5টা 2 থেকে 7টা 30-এর মধ্যে, ছত্তিশগড় 5টা 21 থেকে 7টা 30-এর মধ্যে, মেঘালয় 4টে 31 থেকে 7টা 30-এর মধ্যে, আসাম 4টে 31 থেকে 7টা 30, মণিপুর 4টে 25 থেকে 7টা 30-এর মধ্যে, মিজোরাম 4টে 32 থেকে 7টা 30-এর মধ্যে, সিকিম 4টে 40 থেকে 7টা 30-এর মধ্যে, বৃন্দাবন 5টা 24 থেকে 7টা 30-এর মধ্যে, কর্ণাটক 5টা 54 থেকে 7টা 30, তেলেঙ্গানা 5টা 42 থেকে 7টা 30, ত্রিপুরা
4:38 থেকে 7:30, গুজরাট 6:01 থেকে 7:30, গোয়া 3:03 থেকে 7:30 মধ্যে, অরুণাচল প্রদেশ 4:14 থেকে 7:30, হিমাচল প্রদেশ 5:17 থেকে 7:30, উত্তরাখণ্ড 5:11 থেকে 7:30, জম্মু কাশ্মীর 5:19 থেকে 7:30, আন্দামান নিকোবর 4:54 থেকে 7:30, নেপাল 5:08 থেকে 7:45 মধ্যে, ভুটান 5:06 থেকে 8টা, শ্রীলঙ্কা 5:56 থেকে 7টা, মালদ্বীপ 5:56 থেকে 7টার মধ্যে, মায়ানমার 6:28 থেকে 9:30, পাকিস্তান 4:57 থেকে 7টা, মালয়েশিয়া 7:05 থেকে 10টা, সিঙ্গাপুর 7টা থেকে 10টা, ইন্দোনেশিয়া 6:01 থেকে 9টা, ব্রুনেই 6:09 থেকে 10টার মধ্যে, থাইল্যান্ড 5:51 থেকে 9টা, কম্বোডিয়া 5:37 থেকে 9টা, ভিয়েতনাম 5:15 থেকে 9টার মধ্যে, ফিলিপাইন 5:27 থেকে 9:47, তাইওয়ান 5:04 থেকে 9:38, জাপান 4:25 থেকে 9:16, দক্ষিণ কোরিয়া 5:10 থেকে 10:05 মধ্যে, মঙ্গোলিয়া 5:52 থেকে 10টা, চীন 4:45 থেকে 9:45, জর্ডান 10:12 থেকে 10:15, লেবানন 10:12 থেকে 10:15, সাইপ্রাস 10:12 থেকে 10:22, রাশিয়া 3:44 থেকে 5টার মধ্যে, ফিনল্যান্ড 3:53 থেকে 5টার মধ্যে, সুইডেন 3:30 থেকে 4টার মধ্যে আধা ঘন্টা সময়, নরওয়ে 3:53 থেকে 4টার মধ্যে অল্প সময় রয়েছে, ডেনমার্ক 9:12 থেকে 10:15, ইউক্রেন 4:45 থেকে 5টার মধ্যে, গ্রিস 10:12 থেকে 10:58, রোমানিয়া 10:12 থেকে 10:41, পোল্যান্ড 9:12 থেকে 9:49, হাঙ্গেরি 9:12 থেকে 10:05, ক্রোয়েশিয়া 9:12 থেকে 10:20, অস্ট্রিয়া 9:12 থেকে 10:15, চেক রিপাবলিক 9:12 থেকে 10:19, ইটালি 9:12 থেকে 10:38, মাল্টা 9:12 থেকে 10:37, জার্মানি 9:12 থেকে 10:19, সুইজারল্যান্ড 9:12 থেকে 10:47, ফ্রান্স 9:12 থেকে 10:10, নেদারল্যান্ড 9:12 থেকে 10:53, বেলজিয়াম 9:12 থেকে 10:58, স্পেন 9:12 থেকে 11:45, পর্তুগাল 8:12 থেকে 11:09, কঙ্গো 9:12 থেকে 10:27, আংলা 8:12 থেকে 10:12, সাউথ আফ্রিকা 9:12 থেকে 11:08, মরিশাস 11:12 থেকে 11:57, পূর্ব আফ্রিকা 11:12 থেকে 11:57, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র 5:24 থেকে 10, নিউ জার্সি 5:28 থেকে 10:29, ওয়াশিংটন ডিসি 5:42 থেকে 10:40, নর্থ ক্যারোলিনা 4:04 থেকে 10:55, জর্জিয়া 6:26 থেকে 11:12, সেক্সুয়ান কানাডা 4:31 থেকে 10:13, অ্যালবার্টা কানাডা 5:27 থেকে 11:03, ব্রিটিশ কলম্বিয়া 4:47 থেকে 10:29 মধ্যে, মেক্সিকো 6:58 থেকে 11:24, ব্রাজিল 6:37 থেকে 10:06, আর্জেন্টিনা 7:59 থেকে 11:16, চিলি 7:45 থেকে 11:04, পেরু 6:26 থেকে 10:15, কলম্বিয়া 5:45 থেকে 9:53, কুর্দিস্তান 4:44 থেকে 5টার মধ্যে, সার্বিয়া 9:12 থেকে 10:03, মিশিগান যুক্তরাষ্ট্র 5:57 থেকে 11:08, শিকাগো যুক্তরাষ্ট্র 5:15 থেকে 10:19, ডালাস টেক্সাস 6:19 থেকে 11:05, ক্যালিফোর্নিয়া 5:38 থেকে 10:33 মধ্যে, সান ফ্রান্সিসকো 5:47 থেকে 10:43, ওয়াশিংটন 5:04 থেকে 10:23 মধ্যে, মন্ট্রিয়াল কানাডা 5:05 থেকে 10:08, টরন্টো কানাডা 5:35 থেকে 10:44, অন্টারিও কানাডা 5:32 থেকে 10:56, অটোয়া কানাডা 5:13 থেকে 10:27, সেক্সুয়ান 4:31 থেকে 10:13, অ্যালবার্টা 5:27 থেকে 10:03, ব্রিটিশ কলম্বিয়া কানাডা 4:47 থেকে 10:29, মেক্সিকো 6:58 থেকে 11:24। হরে কৃষ্ণ। তাহলে আমরা শ্রবণ করলাম একাদশীর মাহাত্ম্য এবং পালনের সঠিক সময়সূচি। এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। আর এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি বিধান করে এবং তার পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে।
এই জন্য আমাদের অবশ্যই একাদশী ব্রত উদযাপন করা উচিত, পালন করা উচিত। সধবা বিধবা ছোট বড় সবার জন্য একাদশী ব্রত উদযাপন করা উচিত। পাপ তো পাপেই হয়, পাপ কাউকে ছাড়ে না, তাই না? এই জন্য সে ছোট হোক বড় হোক, যে এই দিন এই ব্রত করবে না তার প্রতি পাপ তাকে গ্রাস করবে। তো আপনারা সবাই এটি পালন করুন। ধন্যবাদ। কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ স্পিরিচুয়াল কোয়েশ্চেন আনসার গ্রুপ রয়েছে, ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। একাদশীর ব্রতের সমস্ত রকম প্রশ্ন উত্তর সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জানতে পারবেন এবং আপনার নিজের সিদ্ধান্ত জানুন, অন্যদেরকে উৎসাহিত করুন, সবাই যেতে করতে পারেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।